ভাই আসুস হলো সেই স্মার্টফোন কোম্পানি যে কোম্পানির ফোন কবে লঞ্চ হবে এটা জানার জন্য পাবলিক অধীর আগ্রহে বসে থাকে, এবং সেই আগ্রহের অবসান ঘটিয়ে আসুসের নতুন ফোন মার্কেটে চলে আসছে আসুস ROG 9 Pro। বরাবর মতো এবার রয়েছে কিন্তু অসংখ্য চমক, যেমন ধরেন সবচেয়ে লেটেস্ট সবচেয়ে শক্তিশালী প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, এবং সবচেয়ে বেশি রিফ্রেশ রেট ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ ইউনিক সব চমক। সো এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক দুটোই জানবো আজকের ভিডিওতে। তবে একটি কথাই বলবো ভাই, এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি সিদ্ধান্ত নেবেন এই ফোনটি আসলে আপনার জন্য কেনা উচিত হবে কি হবে না। সো যা যাক মেইন ভিডিওতে, লেটস গো অন। ডিজাইন আগের মতোই এবং সেম ক্যামেরা মডিউল, তবে লোগোতে পরিবর্তন এনেছে। তবে সবচেয়ে বড় যে আপডেটটা এসেছে সেটা হলো এলইডি ম্যাট্রিক্সে। এটা কিন্তু আগের চেয়ে অনেকটা বড় করা হয়েছে এবং দেখতেও ইউনিক করা হয়েছে, অনেক চমৎকারই লাগছে। ফ্রন্টে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, এবং রিয়ার প্যানেল ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, এবং ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়াম, থিকনেস 8.9 মিলিমিটার এবং ওয়েট 227 গ্রাম। তবে ভাই ওয়েটটা কিন্তু একটু বেশি, মানে 227 গ্রাম, বুঝতেই পারতেছেন। সো লং টাইম যদি ব্যবহার করতে চান এক হাতে তাহলে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে, মানে অনেকটাই ভারী ভারী মনে হবে। তাই যাদের হাত ছোট তারা দু হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন, এবং যাদের হাত মোটামুটি বড় সড়ো তারা চাইলে এক হাতে ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটিতে IP68 এর রেটিং রয়েছে, যার কারণে মানে কোম্পানি ক্লেম করছে যে 1.5 মিটার পানি নিচে আপনারা সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত চুবিয়ে রাখতে পারবেন, তাও কোনো পানি ঢুকবে না। তবে তাই বলে আপনারা আবার ট্রাই করতে যাবেন না, মানে একটু যদি পানি ঢুকে যায় তো বুঝে নেই। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি গেমিং ট্রিগার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং পাওয়ার অন অফ বাটন এবং একটি ভলিউম আডন বাটন। লেফট সাইডে রয়েছে সেকেন্ডারি চার্জিং পোর্ট এবং উপর দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে রয়েছে মাইক্রোফোন, USB Type-C চার্জিং পোর্ট, স্পিকার, সিম ট্রে এবং 3.5 mm একটি হেডফোন জ্যাক। তবে ভাই একটি কথা, মানে এই ফোনটি কিন্তু হেডফোন জ্যাক দিয়েছে। অনেক ফোনে কিন্তু এই বাজেটের বেশিরভাগ ফোনে কিন্তু হেডফোন জ্যাকটি থাকে না, যেটা এই ফোনে দিয়েছে। এবং এই ফোনটির সাথে কিন্তু একটু কুলিং ফ্যানও পেয়ে যাবেন। এটা লং টাইম গেমিং করার জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে, মানে ফোন হিট হবে না, ফোন গরম হবে না। তবে ভাই একটি কথা, মানে এই কুলিং ফ্যানটি কিন্তু আলাদাভাবে কিনতে হবে। ডিসপ্লে সেকশন রয়েছে 6.78 ইঞ্চের একটি LTPO অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং সাথে রয়েছে 185 হার্টজ রিফ্রেশ রেট। ভাই তবে এটা কিন্তু সবসময় কার্যকর না, মানে গেমিং এর সময় অন করে নিতে হবে। এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 2500 নিটস পিক ব্রাইটনেস, মানে বুঝতে পারছেন 2500 নিটস পিক ব্রাইটনেস। ভাই ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। মানে এক কথা বলতে পারেন ভালোই ব্রাইট একটি ডিসপ্লে পাচ্ছেন। ফোনটির ফ্রন্টের উপর ঠিক সেন্টারে রয়েছে একটি পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল কিন্তু ভালোই না, মানে একদমই সিমেট্রিক্যাল করার চেষ্টা করেছে। এবং প্রসেসর হিসেবে রয়েছে ভাই প্রথমেই তো বললাম, মানে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে আপডেট, সবচেয়ে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসর। এবং এই ফোনটি কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন, যেমন ধরেন 16GB র্যামের সাথে 512GB স্টোরেজ এবং 24GB র্যামের সাথে 1TB স্টোরেজ, এবং সবগুলো ভ্যারিয়েন্টেরই র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন UFS 4.0। ফোনটির গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই গেমিং তো বুঝেনি, যেহেতু সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর এটিতে ব্যবহার করা হয়েছে, সো সবচেয়ে শক্তিশালী গেমিং করতে পারেন। মানে যত গেম আছে সবগুলো হাই গ্রাফিক্স সেটিংসে একদম স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু, কোনো ফ্রেম ড্রপ ইস্যু মিলবে না। ফোনটির ব্যাটারি সিস্টেম আছে 5800 mAh একটি বড় ব্যাটারি, এবং এটি চার্জ করার জন্য রয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং সাথে কিন্তু 10 ওয়াটের রিভার্স চার্জারও পেয়ে যাচ্ছেন। ও আরেকটি কথা, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং কিন্তু সাপোর্ট করবে। এবং এই ফোনটির যে মেইন চার্জার, মানে 65 ওয়াটের চার্জারটি, এটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 45 মিনিটের মতো। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন, মানে 1.5 দিনের বেশি এবং 2 দিনের একটু কম, মানে 1.5 থেকে 2 দিনের মাঝামাঝি। এবং যদি লং টাইম ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 8.5 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু একটু উপরে ব্যবহার করেছে। আমার মনে হয় যাদের হাত ছোট তাদের একটু অসুবিধা হতে পারে, আর যাদের হাত বড় সড়ো তাদের একটু সুবিধা হবে। এবং এই ফোনটির পিছনে যে ডিসপ্লেটি রয়েছে এটা দিয়ে নোটিফিকেশনের পাশাপাশি কিন্তু আপনারা টুকটাক গেম প্লেও করতে পারবেন। রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটা 15 মেগাপিক্সেল একটি শুটার, এবং কিন্তু এটিতে ওয়াইড সাপোর্ট রয়েছে। এবং সাথে রয়েছে 32 মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্স, এবং সর্বশেষ রয়েছে 13 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার, এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা, মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K 30 fps। তবে 6K 120 fps কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। এবং যেহেতু ওয়াইসাপ রয়েছে, সো চিন্তা নেই, মানে ভিডিও কোয়ালিটি সুন্দর পাবেন, পিক্সেল কোয়ালিটিও ভালোই পাবেন। মানে হাত নাড়াচাড়া করলেও কিন্তু শেখে ব্যাপারটা আসবে না, মোটামুটি স্মুথ ভিডিও পাবেন। এবং পিক্সেল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই পিক্সেল কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন, কোনো ঘাটতি নেই। শার্পনেস বলেন, কালার ডিটেলস বলেন, কোনো প্রকার কোনো ঘাটতি নেই, অ্যাকুরেটই আছে। এবং প্রাইস নিয়ে কথা বলতে গেলে ভাই 8 Proর প্রাইস ছিল 1,25,000-এর মতো, এবং এটারও এর আশেপাশেই থাকবে হয়তো, বা যেহেতু এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি, লঞ্চ হলে বলা যাবে। সো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।